হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ক্রিম সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে রাখাটা ভীষণই দরকার। কারণ কখনো কখনো দেখা যায় যে রান্না করতে গিয়ে গরম তেলের ছিটা আমাদের শরীরের উপর পড়ে সেই জায়গায় পুড়ে যায়, জ্বালা সৃষ্টি করে। এছাড়াও কখনো কখনো দেখা যায় যে আমাদের ছোট ছোট বাচ্চারা যাদের পারিপার্শ্বিক জিনিস সম্পর্কে প্রপার জ্ঞান না হওয়ায় তারা বুঝতে পারে না যে কোন জিনিসটাতে হাত দিলে ক্ষতি হবে, কোন জিনিসটায় হাত দেওয়া যাবে অর্থাৎ যাবে না। তাই তারা কখনো কখনো গরম তরকারিতে বলেন বা গরম কোনো জিনিসের উপরে হাত দিয়ে দেয়, ফলে তাদের হাত বার্ন অর্থাৎ পুড়ে যায়। এছাড়াও যে সান এক্সপোজার, সান বার্নের ক্ষেত্রেও যে সমস্যা দেখা যায়, অর্থাৎ ফার্স্ট লাইন বার্নের ক্ষেত্রে, ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে সেই জায়গাটা যাতে ইনফেক্টেড না হয়ে যায়, সেপটিক না হয়ে যায়, সেই সেপটিসকে কমানোর জন্য, সেই জ্বালাকে কমানোর জন্য তেমনই একটি ক্রিম সম্পর্কে আজকে আলোচনা করব। আজকে জানবো সেই ক্রিমটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন ধরনের পোড়ার ক্ষেত্রে এই ক্রিমটিকে অ্যাপ্লাই করা যাবে, কোন ধরনের পোড়াতে এই ক্রিমটি কাজ করবে না, এছাড়াও কিভাবে অ্যাপ্লাই করবেন, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, এটি কিভাবে কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ক্রিমটিকে নিয়ে, যেটি ডক্টর মরফেন কোম্পানির বার্নল ক্রিম, যার মূল উপাদান, যার মেন সল্টগুলি হলো অ্যামিনোকাইনেসিল, তার সাথে রাখা হয়েছে সেট্রিমাইড। তো আগেই বললাম এটি ফার্স্ট লাইন বার্ন অর্থাৎ ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে ব্যবহার করা যায়। কখনো কখনো যে গরম তরকারিতে হাত দেওয়া, গরম তেলের ছিটে পড়া, তাছাড়া সান এক্সপোজারের কারণে অর্থাৎ ফার্স্ট লাইন বার্নের ক্ষেত্রে এটিকে অ্যাপ্লাই করা যায়। তো আজকে জানবো এই ক্রিমটি কিভাবে কাজ করে, এতে থাকা যে উপকরণগুলো সেগুলো কিভাবে কাজ করে। এর মধ্যে থাকা যে উপকরণগুলো, যেগুলো অ্যামিনোকাইনেসিল ও সেট্রিমাইড, এ দুটি কি অ্যান্টি ইনফেক্টিভ এজেন্ট, অ্যান্টিসেপটিক এজেন্ট। এগুলো কি করে, আমাদের সেই পার্টিকুলার ওন, সেই পার্টিকুলার ক্ষতস্থানে যাতে করে ব্যাকটেরিয়াল ইনফেকশান না হয়, সেই ইনফেক্টেডকে কমানোর কাজ করে, সে ব্যাকটেরিয়াদের দমন করার কাজ করে। তো এতে থাকা যে অ্যামিনোকাইনেসিল, যেটা একটি স্ট্রং ডাইজ, এটি ব্যাকটেরিয়াদের জেনেটিক অর্থাৎ ডিএনএ সিকোয়েন্সের উপর এফেক্ট ফেলে, যার ফলে কি হয়, সে ব্যাকটেরিয়া আর ঠিকঠাক সারভাইভ করতে পারে না। এছাড়াও এতে থাকা যে সেট্রিমাইড ক্রিম, এটি কি করে, এটি ব্যাকটেরিয়াদের গ্রোথের সিকোয়েন্সকে ইনহিবিট করার কাজ করে, ফলে এটিও ঠিকঠাক কাজ সারভাইভ করতে পারে না। এইভাবেই আমাদের ব্যাকটেরিয়াকে দমন করার কাজ করে এই ক্রিমটি। অর্থাৎ এই ক্রিমটি ফার্স্ট ডিগ্রি বার্নের ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো জায়গা পুড়ে গিয়ে ফোসকা নেয়, সেই ফোসকা কখনোই গলাবেন না, কারণ সেই ফোসকা গলালে সেই জায়গাটা ব্যাকটেরিয়াল ইনফেকশানের চান্স অনেকাংশে বেড়ে যায়। তাই যেভাবে ফোসকা থাকে সেভাবেই রাখবেন এবং তার উপর দিয়েই আপনি এই ক্রিমটিকে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বার্নল ক্রিম সম্পর্কে একটি ছোট্ট রিভিউ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, যদি কোনো উপকারে এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।